কারণ সাধুজনেরাই সদুপদে দিয়ে মনের আসক্তিকে ছিন্ন করেন। কি বলছে এখানে দেখো, অনেক দামি কথা। যিনি বুদ্ধিমান তিনি অসৎ সঙ্গ ত্যাগ করে। যেখানে অসৎ কথা হয় সেখান থেকে সাধু ব্যক্তিরা দূরে থাকে। যে এখানে তো অন্য কালচার হচ্ছে, অন্য কথা হচ্ছে, অসৎ সঙ্গ হচ্ছে, এখান থেকে আমি দূরে থাকি। কারণ সাধুজনেরাই সৎ পদে দিনের মনে আসক্তিকে ছিন্ন করেন। যারা সৎ ব্যক্তি তারা সবসময় সৎ উপদেশ দিয়ে তোমাকে সৎভাবে ধাবিত করবে। কারণ সাধু ব্যক্তিরা কোনো সময় তোমাকে বলবে না যে তুমি গোবিন্দের পূজা করো না, তুমি এই করো, তুমি ওই করো, তুমি সেই করো। সবসময় সৎ উপদেশ দিবে, সৎ বাক্য দিবে, এবং কি করলে তুমি সৎ পথে ধাবিত হবা সেই উপদেশ তোমাকে দিবে। সত্যাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ্ধ ভবন্তি হিত কর্ণ রসায়না কথা তজ্জেষণা দাস্য পরম গর্ভণী শ্রদ্ধারি ভক্তি অনুক্রমিষ্যতি। অর্থাৎ সাধুরা একত্রে মিলিত হয়ে আমার মাহাত্ম্য কীর্তন করে থাকেন। সাধু ব্যক্তি যারা হন তারা সবসময় একা থাকতে ভালোবাসে না। তারা মনে করে যদি একটু আমি সাধু সঙ্গ পাই, কোথায় একটু কৃষ্ণ কথা পাই, কোথায় একটু কৃষ্ণ আলোচনা পাই, এই দেহ আমার অসর চলে না, তবুও মনটা বলে যে কোথায় একটু সাধু সঙ্গ পাই, কোথায় একটু সাধুর আচ্ছাদন পাই, কোথায় একটু কৃষ্ণ কথা পাই। সেই সাধু সঙ্গ করার জন্যে তাদের মন ব্যাকুল হয়ে থাকে। তাই এখানে ভাগবতে বলছে যে সাধুরা একত্রিত মিলিত হয়ে আমার মাহাত্ম্য কীর্তন করে থাকেন। সাধুরা যখনই এক জায়গায় হবে তখন আন কথা বাদ দিয়ে কি করে, কৃষ্ণ কথা আলোচনা করেন। সাধুদের সঙ্গে থেকে সেই সব হৃদয়রঞ্জন শ্রুতিমধুর কথা শ্রবণ করে অচিরেই মুক্তির পথ স্বরূপ ভগবানের প্রতি ক্রমশ মনে শ্রদ্ধা, অনুরাগ ও প্রেম ভক্তির উদয় হয়। তাহলে সাধু ব্যক্তিদের সঙ্গে মিশলে কি হয়? সাধু ব্যক্তিদের সঙ্গে যদি আমরা মিশি তাহলে আমাদের ভগবানের প্রতি ক্রমশ মনে শ্রদ্ধা, অনুরাগ ও প্রেম ভক্তির উদয় হয়। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত্ব বিরাজ করে।